নবী বলেছে ইজা সাল্লাইতুমুল জানাইজ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে নেবে ফাখলিসু লাহু দুআ। এই মর্মে অন্য আরো হাদিস রয়েছে, তোমরা জানাজার নামাজ শেষ করে ফাখলিসু লাহু দুআ, খালিস তার জন্য দোয়া চাইবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন না দোয়া হয়ে গেছে, আবার কিসের দোয়া? যে মৌলানা সাহেব, যে মৌলভী সাহেব বলবেন তাকে ভদ্রভাবে বলবেন নামাজ তো হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা থাকে দূরের মেহমানদের জন্য, খাওয়াটা ঠিক বেটি বেটিকে আমি যাচ্ছি না, ব্যবস্থা থাকে। তাকে বেশিরভাগ কি রান্না হয় আপনাদের এখানে বলেন? ডাল, আলু, কোরমা, গোশত অনেকে দেন, গ্রামবাসীর তরফ থেকে রান্না হয়। এখন ভাত খেতে বসে যে তাকে আর আপনি ভাত খাবে যখন তাকে তরকারি দেবেন, ভাত দেবেন, পানি চাইলে দেবেন না। কেন? যদি পানি চাই আপনি বলেন ভাতের মধ্যে পানি আছে না? কথা বলেন, ভাতে পানি নেই? ওই গোশত রান্না কোরমা, মাশাআল্লাহ কোরমা আলুতে পানি আছে না? কথা বলে, ডালে পানি আছে না নেই? আবার কেন পানি? ইমাম সাহেব পানি দেব না, পানি আছে, ভাতেও পানি আছে, কোরমাতেও পানি আছে, ডালেও পানি রয়েছে, আবার কেন পানি দেব? পানি ওর মধ্যে আছে ঠিক কথা, কিন্তু একটু আলাদা করে খালি ভাবে পানি খেলে জানটা আরাম। আমার দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, দাদা পীরের খোলাফারা বলছেন এতগুলো মানুষ পেয়েছো, দোয়া নামাজের মধ্যে আছে ঠিক আছে, এতগুলো যখন মানুষ পেয়েছো আর একটু খাস করে দোয়া চাইলে ক্ষতি কি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঝগড়ার ব্যাপার নয়, বোঝার ব্যাপার। যদি বলেন তাড়াতাড়ি কবর দেওয়ার কথা আছে, তাড়াতাড়ি কবর দিতে হবে, জলদি করে না, ক মিনিট লাগে? 5-7-10 মিনিট। অনেক হুজুর কেবলা লাশ মোবারক মেহমান মানে মুরিদিন মুহিব্বিন মুতাকিদিন জন্য একটু রাখা হয়। অনেকে বলে যে হয়তো নজরা নেওয়ার জন্য ভাই সাহেবরা রেখেছেন না, বাংলাদেশে থেকে মানুষ আসবে বড় আশা করে, তারা ফোন করে, আপনারা জানেন না, মনে করেন কেন রাখেন? আরে বাংলাদেশ থেকে ফোন করে ভিসা করে ফেলতে একটা দিন সময় দেয়, একটা দিন। না রাখাই উত্তম, রাখলে যে বিশাল গুনাহ হয়ে যাবে তা নয়। তো এইখানে যে ফতোয়াটা দেওয়া হচ্ছে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, আমার নবী তো কয়েকটা জিনিস তাড়াতাড়ি করতে বলেছেন। বিধবার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আর মেয়ে যখন সাবালিকা হবে সঙ্গে সঙ্গে বিয়ে দাও। তো যিনি বলছেন তাড়াতাড়ি করো, লাশ রাখা যাবে না, আপনাদের লাশ একটু রেখেছেন, মেহমান হয়তো আপনার ছেলে হয়তো বোম্বে থেকে আসছে, যিনি মারা গেছেন তার ছেলে হয়তো, যিনি ইন্তেকাল করেছেন হয়তো দিল্লি থেকে বোম্বে থেকে আসছে, এসে গেছে, আজকে তাড়াহুড়ো করছে, বলছে একটু দাঁড়াও না, ছেলেটা আসছে, একটু ওয়েট করো, খুব তাড়া। তারই মেয়ে এমএ পড়ছে, কি ব্যাপার? বিএসসি তে পড়ছে, বিকম, বিয়ে দিয়ে দিলে না? 22 বছর হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে, হাতে মনে নেই? সাবালিকা হলেই সঙ্গে সঙ্গে বিয়ে দাও, নবী বলেছেন তাড়াহুড়ো করো। তখন তুমি বলছো নবী বলেছেন ঠিক কথা, কিন্তু আজকাল একটু পড়ালেখা না শেখালে একটু পড়ালেখা শেখাতে হবে। নবী বলেছেন বিয়ে দিয়ে দিলে, তুমি আজকাল মাধ্যমিক পড়ালে ঠিক কদর দেবে না মেয়ের, একটু শিক্ষিত হওয়ার দরকার। তার জন্য আপনার যখন মেয়ে সাবালিকা হলো, 9-10 বছর এখন সাবালিকা হয়ে যায়, 11 বছরে দিয়ে দেন, 12 বছরে দিয়ে দেন, 22 বছর পর্যন্ত রেখেছেন কেন? তখন ফতোয়া কোথায় ছিল যে তাড়াতাড়ি দিতে হয়, আর লাশ রাখা হলে 6 ঘন্টা দেরি হলো তারা কি? কথা বুঝতে পারছেন? বিধবার বিয়ে তাড়াতাড়ি দাও, সেখানে দেরি করছো কেন? দেরি করছো? তখন বলছে আল্লাহর হুকুম হলে ঠিক হবে, আল্লাহর হুকুম হলেও তখন হবে, আল্লাহর হুকুম হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আল্লাহর হুকুম হলে তো দেবে, চেষ্টা তো করো না, তুমি তো বিয়ে পর্যন্ত পড়াচ্ছো, তখন বলছো কি একটু পড়ালেখা দরকার সমাজে, তখন তাড়াহুড়ো করছেন না? তো লাশ দাফন করার সময় তো তাড়াহুড়ো করো, তাড়াতাড়ি দেওয়া। তাহলে জানাজা নামাজের মধ্যে দোয়া
যিনি দোয়া করতে চাইবেন না তাকে ভাত দিয়ে, গোশত দিয়ে, কুরমা দিয়ে, ডাল দিয়ে আর পানি দেবেন। বলে পানি এর মধ্যে রয়েছে, সব পানি ওর মধ্যে ঢুকে গেছে। আলাদা করে দোয়া কিসের? জানাজায় যদি দোয়া হয়ে যায় কেবল মাত্র, তাহলে ভাতেও পানি আছে, ভাত খাওয়া হয়ে গেছে, আবার পানি খাওয়ার দরকার নেই। তখন বলছি না না, পানি না দিলে বুকটা আরাম হবে না, ইতমিনান হবে না। ওই রকম একটা লোকজন আছে, নামাজের মধ্যে দোয়া আছে, জানাজার মধ্যে দোয়া রয়েছে, জানাজার নামাজের মধ্যে, কিন্তু এতগুলো মানুষ আলাদা করে দোয়া চাইলে আমাদের ইতমিনান হয়। তো যেটা আমার বলার উদ্দেশ্য প্রসঙ্গ এলো তাই বললাম। তো ভাই আমার, দরুদ মাহাত্ম্যপূর্ণ জিনিস, আপনারা পড়ছেন না মুহাম্মদে, তাই জানাজা নেক আমল কবুল হয় দরুদের উসিলায়। জানাজার নামাজ পড়ছেন, নিয়াত বলে দেওয়া হলো আল্লাহু আকবার, প্রথমে কি পড়া হয়? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। আপনাকে আপনার বিয়েতে আপনাকে কেউ প্রেজেন্টেশন দিয়েছেন, গিফট দিয়েছেন, তোহফা দিয়েছেন, আপনি তোহফা পেয়ে কি বলেন? থ্যাংক ইউ। ইংরেজিতে বলেন থ্যাংক ইউ, আরবিতে বলেন জাযাকাল্লাহু খায়র, আল্লাহ তোমাকে নেক বদলা দান করে, আর উর্দুতে বলেন শুকরিয়া। আরেকটু ভালো করে সালিস উর্দুতে मैं आपका मशकूर हूं। আপনাকে গিফট দিয়েছে, আপনাকে তোহফা দিয়েছে, আপনি কি করছেন? তোহফা পেয়ে শুকরিয়া জানাচ্ছেন, দোয়া করছেন তার জন্য, ধন্যবাদ জানাচ্ছেন। আপনার আমার বড় বাপ বুড়ি মা দুনিয়া থেকে চলে গেছেন, নাজাত দেবেন কে? আর করে আল্লাহর নাম বলা যাবে না। নাজাত কি অন্যান্য কেউ দেয় নাকি? যে সন্দেহ আছে যে কোন মানে নেতা মন্ত্রীরা, এমএলএ এমপিরা নাজাত দেয় নাকি? দুনিয়ার মোল্লা মৌলবীরা নাজাত দেয় নাকি? তাহলে আপনার আল্লাহ যখন দেন একটু জোরে বলা যাবে না আল্লাহর নাম? নাজাত দেবে কে? আপনাকে আমাকে নাজাত দেবে কে? আর একটু জোরে। আল্লাহ যখন নাজাত দেবেন, তাই দোয়াটা আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ আমার এই বুড়ো বাপ, এই বুড়ি মা, এই চাচা চাচি, নানা নানি যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তো নাজাত দেবে, তাই তোমার হামদ সানা করি, তোমার প্রশংসা করি, তোমার গুণকীর্তন করি, তাই তো বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। কি পরে হাইয়া না মাইয়া তারা পড়ে বসে আছে। আল্লাহ আমাদের ছোট দোয়া দিয়েছে, লিখেছেন নামাজ শিক্ষার মধ্যে, যাদের ওটা মুখস্থ নেই পড়বেন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লাহু ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তো হাইয়া না মাইয়া তারা যারা বেঁচে আছে, মরে গেছে, আল্লাহ সবার জন্য তুমি আপনি কি করছেন? দোয়া চাইছেন। যিনি চলে গেছে তার জন্য খালিস দোয়া চাইছেন আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমার বুড়ো বাপকে নাজাত দেবে, বুড়ি মাকে নাজাত দেবে, আমার চাচা চাচি, নানা নানিকে তুমি তো নাজাত দেবে। তাই হাইয়া না মাইয়া তারা করলাম, তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম, তোমার হামদ সানা করলাম, তোমার গুণকীর্তন করলাম, এই না কারণে করলাম তুমি তো আমার বুড়ো বাপ বুড়ি মাকে নাজাত দেবে, তাই তো তোমার প্রশংসা করি, তুমি তো নাজাত দেবে, তাই তোমার প্রশংসা। এখানে দরুদ ইব্রাহিমের প্রয়োজন ছিল। দোয়া তো চাইবেন আল্লাহর কাছে, দরুদ কেন? এখানে তো দরুদ ইব্রাহিমের প্রয়োজন ছিল না। আল্লাহ বলছেন বান্দারে নাজাত আমি দেব, তোর বুড়ো বাপ, তোর বুড়ি মা, তোর চাচা চাচি, নানা নানি, দাদা দাদিকে আমি আল্লাহই নাজাত দেব। আল্লাহ আমি আল্লাহ আমার প্রশংসা করেছি, হাইয়া না মাইয়া তারা করেছি। এই দুনিয়ার মানুষেরা তোর আত্মীয় স্বজনকে, তোর বুড়ো বাপ বুড়ি মাকে আমি আল্লাহই নাজাত দেব। আমার প্রশংসা করলি, আমার নবী কোথায়? নবীকে ঢোকা, আমার নবীর পরিবারের উপরে দরুদ ইব্রাহিমের সকালে দরুদ পাঠ কর, আমার নবীর পরিবারের নবীর উপরে দরুদ পাঠ করে, তোর বুড়ো বাপ, তোর বুড়ি মা, তোর চাচা চাচি, নানা নানির জন্য দোয়া চা, আমি আল্লাহ দোয়া কবুল করে তোর বুড়ো বাপ বুড়ি মা চাচা চাচিকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আমার নবী নেই, আমার রহমত সেখানে নেই,
দরুদ নেই, আমার কুরবাত নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে এই চা, নবীকে ঢোকাও, নবীকে ঢুকিয়ে নবীর হামদ সানা, নবীর উপরে দরুদ পাঠ করো, আমারও প্রশংসা করো, আমার হাবিবের উপরেও দরুদ পাঠ করো, তার পরিবারের উপরে দরুদ পাঠ করে বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচির জন্য মাগফিরাতের দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে মানে দরুদ মাহাত্ম্যপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, বুঝতে পেরেছেন? তাই মুহাব্বতের সাথে হৃদয় নিয়ে প্রেম ভালোবাসা দিয়ে অন্তরস্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा वाला आले डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजद आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकान, अल्लाह ही जाने तेरा मकान, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा वाला आले सय्यिदिना। আমার রাসূল পাকের রিসালাতের ধ্বনি আমি যখন বলবো নারায়ে রিসালাত, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, আর একটু জোরে হবে না, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কিছু আলোচনা রাখবো মুক্তাসার সময়, আর একটা দায়িত্ব যেহেতু রয়েছে, তো যতটুকু আল্লাহ তৌফিক দেবেন আলোচনা হবে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। আগে আমাদের ইলম অর্জনের জরিয়া ছিল মাদ্রাসা, মক্তব, মসজিদের ইমাম সাহেব, হুজুর, হযরত, মাওলানা। এখন আমাদের ইলম হাসিলে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারা এখন ইলম হাসিল করছেন। একটা মানুষ, একটা আলেম, একটা ব্যক্তি আলেম হচ্ছে 16-17 বছর মাদ্রাসায় পড়ে, আর এনারা এক শ্রেণীর যুবকরা, যুবতীরা, তারা বলছেন আলেমের কাছে যাওয়ার কি দরকার আছে, মোবাইলই তো সব পাওয়া যাবে, নামের মানে মোবাইলে পাবো, শব্দর মানে মোবাইলে পাবো, আরবি অক্ষরের মানে, কালামের আরবি মানে শব্দর মানে, আরবি লফজের মানে সব মোবাইল। আমি আপনি একটা নাম চুজ করবেন, সঙ্গে সঙ্গে সেই আরবি নামটা আপনি মোবাইলে টাইপ করবেন, গুগলে তার মিনিং আপনি উর্দুতেও জানতে পারবেন, ফার্সিতেও জানতে পারবেন, বাংলাতেও জানতে পারবেন, মারাঠিতেও জানতে।
যখন কোনো মাসলা মাসালার দরকার জানার প্রয়োজন হচ্ছে, আর কোন ইমাম সাহেব, আমাদের এখানকার ইমাম সাহেব রয়েছেন জানাব মাওলানা কি নাম, গোলাম আম্বিয়া সাহেব, যাওয়ার প্রয়োজন, তারা কি করছেন, মোবাইল সার্চ করছেন, ইউটিউবে সার্চ করছেন, আবার লিখতে হচ্ছে না, মুখে বলে বলছেন। সার্চ করার পরে যাদের বক্তব্যগুলো আপনাদের সামনে আসছে, মাসলার উত্তর যারা দিচ্ছেন, তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী অনুসারী সবাই নয়। চেহারা সুন্দর, জুব্বা কুব্বা লুব্বা হুব্বা, ভালো ড্রেস, সুরমা পরে আছে, হাই ডেফিনিশন ক্যামেরার সামনে বসে আলোচনা করছে, কি সুন্দর চেহারা, কি সুন্দর গলা, এই তো দলিল ভিত্তিক উত্তর দিয়ে দিয়ে। সোশ্যাল মিডিয়া যারা আমরা প্রকৃত দেওবন্দীদের রেসপেক্ট করি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহকে আমরা শ্রদ্ধা করি, প্রকৃত দেওবন্দীদের সাথে আমাদের কিছু জুজি মসলার মতবিরোধ রয়েছে, তাদের আমরা সম্মান করি, তারাও আমাদের সম্মান করে। প্রকৃত ব্রেলভিদের সাথে আমাদের নিসবাত বা নাসিবাত রয়েছে, তারাও সম্পর্ক আমাদের সাথে ভালো রাখে, আমরা রাখি, যত ঝামেলা নিচের মর্ম। যাদের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির গন্ধ রয়েছে, ওয়াহাবিয়াতের গন্ধ যাদের মধ্যে রয়েছে, তাদের সাথে আমাদের মুখালিফাত রয়েছে, তাদের সাথে আমাদের ঝগড়া। যাদের আকীদার মধ্যে গড়বড়ি রয়েছে, আপনি যদি আজানের পরে হাত তুলে না দোয়া চান, আপনি দাদা পীরের সিলসিলার মাসলাক অনুযায়ী চললেন না, কিন্তু আপনি নাই করেন, আপনি হারাম কার্য করলেন, বা আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আপনি সুন্নি নন, তা নয়। আমি সালাম পাঠ করছি, আপনি সালাম পাঠ করছেন না দাঁড়িয়ে, ওটা ঝগড়ার বিষয় নয়, ছোটখাটো ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? তবে আপনি যদি বলেন আমাদেরটা চলবে না, নাজায়েজ হারাম শিরক বিদআত, তখনই ঝগড়ার বিষয়। আপনি করেন, আপনার ইচ্ছা নাও করতে পারেন, এটা তো ওয়াজিব ফরজ নয়, মুস্তাহসান ভালো জিনিস, ভালো কাজ, বা মুস্তাহাব বলতে পারে, দাঁড়িয়ে সালাম, এটা বড় ঝগড়ার বিষয় নয়। ঝগড়াটা কেন হয়? ঝগড়া কারা লাগাচ্ছে? ওই যে যারা ইউটিউবের মধ্যে যে সমস্ত বক্তারা, যাদের সোশ্যাল মিডিয়া বড় অ্যাক্টিভ, যারা নতুন টাটকা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে এসে নিজেকে জাহির করার জন্য নিজের যে আলাদা একটা স্বতন্ত্রতা রয়েছে, গ্রামের ইমাম সাহেবকে দাম দেয় না, আমি সাহারানপুর থেকে, আমি লাকড়ি থেকে পড়ে এসেছি, আমাকে দাম দেয় না, তাই নতুন একটা কিছু করতে হবে, একটু এদের ঠেস দিয়ে কথা বলতে, একটু বোঝা মারতে হবে, ঈদের দিনে আযান দিয়েছে, ঈদের দিনে আযান দিয়েছে, কেন আযান দিলে বলে দলিল দিয়ে দেয়। ঈদের দিনে, ঈদে আযান আছে ভাই, মাসলাকে আছে, হানাফি মাযহাবে আছে, ঈদের নামাজের আগে আযান দিতে হবে, নেই তো তিনি আযান দিয়েছে, সবাই জড়ো হয়ে তাকে ধরেছে, বাইরে থেকে পড়ে এসে তুমি আযান দিলে কেন? বলছে আমি এর দলিল অমুক তারিখে দিয়ে দেব। লোক জড়ো হয়েছে, হাজার হাজার দলিল দেবে, লাস্টে হাত বড়জোর করে বলছে আমার বড় ভুল হয়ে গেছে, আমি পড়াশোনা করে এসেছি, কিন্তু আমার কেউ দাম দেয় না, আমার পরিচিতি নেই, আমার পরিচিতি নেই, কিন্তু ওই গ্রামের মোল্লা মৌলবী ইমাম সাহেব তাদের পরিচিতি রয়েছে, তাদের সবাই মান্যতা দেয়, তাদের কথাবার্তা শুনে, আমাকে গুরুত্বই দেয় না। তাই আমি এরকম একটা ফতোয়া দিলাম যাতে গোটা গ্রামের 5টা গ্রামের আমাকে চিনে যায়। কথা বুঝতে পেরেছেন? তো যারা সোশ্যাল মিডিয়ায় বসে রয়েছে, তারা আমাদের কোম্পানি না, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের কোম্পানি না। তারা কি করছে? তারা তাওহীদের আড়ালে আমার আল্লাহর একত্ববাদের প্রচারটা তারা করে, আল্লাহর সাথে কোনো ইখতিলাফ করে না। যত ইখতিলাফ রাসূলের রিসালাতের উপরে, রাসূলের উপরে তারা ইখতিলাফ করে, রাসূলের মান সম্মানের উপরে তারা অ্যাটাক করে। তাদের বলে দেওয়া হয়েছে, কনসেপ্ট তাদের ফিক্স করে দেওয়া হয়েছে, তাদের বলে দেওয়া হয়েছে
নামাজের কথা বলবি, রোজার কথা বলবি, দান খায়রাতের কথা বলবি, আমলের কথা বলবি। আর ওয়াজ নসিহতের মধ্যে যে জিনিসটা পেলে মানুষ এখনকার মানুষ বেশি খুশি হয় সেইগুলি আলোচনা করবি। তাই তারা ওখানে বসে বসে কোন দোয়াটা পড়লে রিজিক বাড়বে, কোন দোয়াটা পড়লে বউ শান্ত থাকবে, কোন দোয়াটা পড়লে স্বামী স্ত্রীর মিল ভালো থাকবে, কোন দোয়াটা পড়লে স্ত্রী বসে থাকবে, কোন দোয়াটা পড়লে অনেক টাকার মালিক হওয়া যাবে, এইগুলো তারা কেন দেখছেন? খুলে দিলে নামাজের কথা বলে সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই রাসূলুল্লাহর আজমতের কথা, শান শওকতের কথা তারা বেশি আলোচনা করে না। তাদের মজলিসে দরুদ পাবেন, দরুদ তাদের মজলিসে নেই, একবার হয়তো দরুদ ইব্রাহিম পড়ে আর দরুদ তারা আমলের কথা বলে, নবীর আজমত শান শওকতের কথা বলে না। তাদের স্ক্রিপ্ট ঠিক করে দিয়েছে উপর মহল থেকে, তোমরা এই আলোচনাগুলো করবে, নবীর শান শওকত, নবীর মুহাব্বতের, নবীর আজমতের কথা যদি বেশি বলো তাহলে মানুষের অন্তরে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বতের চিরাগ মানুষের অন্তরে জ্বলে যায়। আর যখনই মুহাব্বত কলিজার মধ্যে থাকবে, তখন যদি আমাদের উপর মহল ইহুদি নাসারারা তারা যখন অ্যাটাক করবে, এরা প্রতিবাদী হয়ে যাবে। নবীর মুহাব্বত অন্তরে বেতাহাশা থাকলে তবেই তো নবীর বিরুদ্ধে কথা বললে আপনার জ্বলন ধরবে, আপনি কলাপ ধরবেন। কি ভাই ঠিক কথা বুঝতে পারছেন? নবীর মুহাব্বত আজমত মানুষের কলিজার মধ্যে থেকে কমিয়ে দাও, মিটিয়ে দাও। বলো নবী আল্লাহ নবী করেছেন, তাই নবী, কত নবী নবী করার কি রয়েছে? আচ্ছা, তারা কোরআন পাকে তাফসীরুল কোরআনের নামে তারা মাহফিলে বসে তারা কি করে? আমার রাসূল পাকের সাথে আমাদের সাদৃশ্যতার আলোচনাগুলি তারা করে। আমার নবীর দুটো চোখ আছে, আমাদেরও দুটো চোখ আছে, আমাদেরও কান আছে, নবীরও কান আছে, নবীও বিয়ে করেন, আমরাও বিয়ে করি। কিন্তু নবীর সাথে আমাদের যে স্বতন্ত্রতা রয়েছে, নবী যে স্বতন্ত্র একজন, আমাদের সাথে সাদৃশ্যতার আলোচনা তারা করে, কিন্তু আমার নবীর স্বতন্ত্রতার আলোচনা গোটা কোরআন নবীর শান শওকতে ভরা, সেগুলি তারা সুর দিয়ে টান দিয়ে আলোচনা করে না। যেটা মানুষকে বললে মানুষ খাবে, মানুষের টাকা পয়সা হলে বেশি খুশি হয়, তাই টাকা পয়সা হওয়ার যত হাদিস আছে, যত আমল আছে, আপনি খুলে মিলিয়ে যারা বড় বড় আজার থেকে ফারিগ হয়ে আসে না, এরকম বড় বড় আজারি রয়েছে, বড় বড় বক্তা রয়েছে, তারা কি করে? তাওহীদের আড়ালে রিসালাতের সাথে মুস্তাকি করে। আপনারা বুঝতে পারেন না, তারা নবীর শান শওকতের আয়াতগুলো স্কিপ করে দেয়। নবীর সাথে আমাদের যে মিল রয়েছে, সাদৃশ্যতা যেগুলি রয়েছে, সেগুলি আলোচনা করে। তারা আলোচনা করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে হেদায়েত করে তিনি হেদায়েত করেন। অন্য আয়াতে রয়েছে আল্লাহ নবীকে হেদায়েত করার ক্ষমতা দিয়েছেন, সেটা আর বলে না। নবী গায়েব জানেন না, নবী বলছেন আমি গায়েব জানি না, কিন্তু অন্য আয়াতে রয়েছে আল্লাহ জানান, যা জানান, যত জানান তত জানেন। আল্লাহর গায়েব জানাটা নিজস্ব ক্ষমতায়, নবীর অদৃশ্য জ্ঞানটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, এটাও কোরআনে আছে। তাবিল করে আমার সাথে কি হবে আমি জানি না, নবী বলছে ওটা নবীর ইনকিসারি, আজিজি, নবীর নমনীয়তা, ওটা বর্ণনা করলো। কিন্তু নবীর সাথে কি হবে নবী জানেন না। আবু বকরের সাথে কি হবে নবী বলে দিচ্ছেন, 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন, আর সাইয়্যিদুল মুরসালিন সমস্ত আম্বিয়ারা জান্নাতি, নবী বলছেন, আর নবী বলছেন যে আমার সাথে কি হবে আমি জানি না। তার মানে আপনি ধরবেন, এটাকে নমনীয়তা। নমনীয়তার কথাটা লোককে বললেন বলে আপনি বলছেন নবীর কি হবে খবর নেই, তোমাদের বাঁচাও, কথা বুঝতে পারছেন না? তো ভাই এইভাবে অনেক আলোচনা করতে পারি মুক্তাসার সময়। তো আমাদেরকে নবী চিনতে হবে, নবীর আজমত, নবীর শান শওকত আপনাকে আমাকে বুঝে নিতে হবে। ফাতেমা আমল করো, আমল করো, এই ওয়াজ করে কি বোঝাতে চাও? ফাতেমার কি হবে ঠিক নেই, নবীর বেটি রেহাই পাবে না আমল ছাড়া।
এর হাকিকাত বর্ণনা করো না। আল্লাহ যদি কোনদিন আসার তৌফিক ইনাত করে সব কথার হাকিকাত রয়েছে, আসলিয়াত সব একদিন বলে দেবে। তবে আজকে যেটা বলতে চাই, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বক্তাদের ওয়াজ শোনাতে, আল্লাহ ওই যে শুনলেন আপনারা, আপনার জমির মুর্দা হয়ে গেল, আমার জন ভাইদের জমির মুর্দা হয়ে গেল। ইসলামের জিহাদের প্রয়োজনীয় জিহাদ করতে হবে, সেই আগ্রহ, সেই ভালোবাসার জজবা কমে গেল, আমাদের ঈমান দুর্বল হয়ে গেল। আপনারা বুঝতে পারলেন না, তারা তাওহীদের আড়ালে রিসালাতের সাথে মুস্তাকি শিখিয়ে দিল। তো আমাদেরকে নবীর মারিফত হাসিল করতে হবে, ওই সমস্ত ব্যক্তিদের দাওয়াত করতে হবে, ওই বক্তাদের সাথে যেন ওলিদের নিসবত থাকে, নবীর মারিফত সে বোঝে, নবীর শান শওকতের আলোচনা বেশি বেশি যে বক্তা করে, নবীর আজমতের কথা, নামাজের আলোচনার সাথে সাথে সাহেবে নামাজ, যার জন্য নামাজ সেই রাসূলের আলোচনা যারা বেশি করে, কোরআন চিনে সাহেবে কোরআন কি চিনে না, যে কোরআনের সাহেবে কোরআন, যার জন্য কোরআন সেই রাসূলের রাসূলের ভালোবাসার কথা, নবীর আজমতের কথা ঝুমে ঝুমে যারা বলে, তাদের জিকির বেশি বেশি শুনতে হবে, তাদের আলোচনা বেশি বেশি শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের নবীর মারিফত মুফত দেবে, হাসিল করতে হবে। নাবাতাত জামাদাত হায়াওয়ানাতকে আল্লাহ আমার রাসূল পাকের মারিফত দিয়ে দিয়েছে, আমাদেরকে অর্জন করতে হবে। আর যদি অর্জন না করতে পারো, ঈমান দুর্বল থাকবে। আর এরকমও হতে পারে ওই বাদাকিদাদের পাল্লায় করে ঈমানের মধ্যে গাড়ি বাড়ি এসে গেছে, বুঝতে পারেননি, আমল বরবাদ হয়ে গেছে, বুঝতে পারেননি। নাবাতাত জামাদাত দিয়ে আল্লাহ নবীর মারিফত দান করে দিয়েছে। কেমন? আমাদেরকে অর্জন করতে হবে। তাই আপনাকে হাক্কানি আলেম আমাদের ওয়াসিয়া শুনতে হবে, জুব্বা কুব্বা লুব্বা দেখতে হবে। তো ভাই আমার রাসূল পাকের দরবারে একজন বদবী একজন গাওয়া কিসের লোক কাফের, সে রাসূল পাক সাহাবাদের ঝুমুটের মধ্যে বসে রয়েছে। রাসূল পাক তো বদবী কি করলো, এসে দেখছে রাসূল পাক আছে, মুসলমানদের নবী সাহাবারা ঘিরে রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করছে ইনি কে? এই যে ব্যক্তিটা বসে রয়েছে তোমরা যে ঘিরে রেখেছো ইনি কে? সবাই বললেন ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বদবী সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লো। সে একটা গোহের কেলে কি এনেছে? গোহের কেলে বোঝে না? বোঝে আমাকে জিজ্ঞাসা করে আপনাদের এখানে কি বলে? টিকটিকির চাইতে একটু অনেক বড়, টিকটিকির মতো রং, মেটো মানে হলুদ, মেটো মানে গোহের কি বলে? গোসা। বাচ্চা বেলায় আমাদের ভয় দেখাতো আমাদের মুরব্বীরা, কি বলতো জানেন? আপনারা ভয় দেখান বাচ্চারা, একবার যদি কামড়ায় আকাশটা ডাকলে ছাড়ে। এটা প্রবাদ, প্রাচীন প্রবাদ, ভুল। তো গোসাপ সচরাচর কামড়ায় না, একটু ঘা দিলে চলে যায়। তো গোসাপ মেরে বেঁধে নবীর সামনে দাঁড়া করে আচার মেরে রেখে ওই বদবী নবীকে বলল, কি বলল? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুসলমানদের নবী, এই গোশাকে আমি টাটকা মেরে এনেছি, এই গোশাকে যদি আপনি জিন্দা করে দিতে পারেন, আমি তোমাকে নবী বলে, রাসূল বলে, আখির জামানার পয়গম্বর বলে মেনে নেব। তুমি যদি এই গোশাকটাকে মেরে জিন্দা করতে পারো, আমি মেরেছি, আমি মুসলমান মেরে শর্ট দিয়েছে, কথা বলে শর্ট কি দিয়েছে, জিন্দা করে দাও। যদি একটু নড়ে ওঠে তাহলে তো হয়ে গেল, চোখ পিট করে যদি দেখে হয়ে গেল নাকি? আমার নবী কি করলেন? কুরবান হয়ে যান। আমার নবী ওই গোশাপের কাছে নিজের মুখ মুবারকটা নিয়ে গেলেন, মুখ মুবারক। আমার নবী গোশাপের কাছে নিজের মুখ মুবারকটা নিয়ে গিয়ে, জুবান মুবারক নিয়ে গিয়ে বলেন, ইয়া দাব, এই গোশাপ। বলার সাথে সাথে ওই গোশাপটা নড়ে উঠল, আমার নবীকে পিট 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 করে দেখতে আরম্ভ করল। আরো জোরে শর্টটা আমার নবী জিতলেন, কথা বলে।
আমার নবী বললেন আয়াত এক গোশাপ সঙ্গে সঙ্গে নড়ে উঠলো, পিটপিট করে দেখতে থাকে। আল্লাহ এই গোশাপকে আমার নবীর মারিফাত, নবীর পেহচান কেমন দান করেছে। আপনি আমি চিনি না, চেনানো হয়নি, চেনাবার লোকেদের সোহবতে, চেনাবার আলেমদের সোহবতে, ওলিয়া আউলিয়াদের সোহবতে ওঠা বসা করি না। আমার ভাই জানে না, আমার আল্লাহ কি করলেন, ওই দাবকে মারিফাত দিলেন, নবীর পেহচান দিয়ে দিলেন। দাবত উত্তর দিল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। আমি হাজির আছি, আমার ভাগ্য খুলে গিয়েছে। আল্লাহ গোশাপকে বললেন, গোশাপকে শিখালেন, ওরে গোশাপ তোর নসিব খুলে গিয়েছে, তোমাকে ডেকেছেন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব তোমাকে ডেকেছেন, তাই তুমি জবাব দাও লাব্বাইকা আমি হাজির আছি, ওয়া সাদাইকা আমার ভাগ্য খুলে গেছে, ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। আরো জোরে, কিয়ামতের দিনটা বড় ভয়ানক। বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। কিয়ামতের দিনটা বড় ভয়ানক হবে। মাথার উপরে সূর্য থাকবে, মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে, কানের লতি পর্যন্ত ঘামে মানুষ ডুবে যাবে। সমস্ত নবীরা মেরি জান নফসি 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 করবেন। ওই কিয়ামতের দিনটাকে সুন্দর বানাবেন কে? আমার নবী। ওই ভয়ানক দিনটাকে আমার নবী সুন্দর করে দেবেন, সকলের জন্য আসান করে দেবেন। আল্লাহ গোশাপকে জানিয়ে দিলেন, ওরে গোশাপ তোমাকে যিনি ডেকেছেন, তিনি কিয়ামতের দিনটাকে, ওই ভয়ানক দিনটাকে জানার ওসিলায় ওই ভয়ানক দিনটা আসান হয়ে যাবে, ওই ভয়ানক দিনটা সুন্দর হয়ে যাবে। সেই নবীকে তুমি বলো লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যাইনামান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। গোশাপ বলে যিনি নাকি কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজাবে, কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা নবী। আরো জোরে, গোশাপকে আমার আল্লাহ কত কিছু শিখিয়ে দিলেন, নবীর মারিফাত দিয়ে দিলেন, আপনাকে আমাকে দিচ্ছেন না, হাসিল করতে হবে। ওই গোশাপ গাছপালা তরুলতা আমার নবীর শান বুঝেছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে অর্জন করতে হবে, বেছে নিতে হবে, হক বাতিল বেছে নিতে হবে। আমার নবী এবার গোশাপের কাছে, আমার দয়ান নবী নিজের, আমার দয়ান নবী এবার জিজ্ঞাসা করছেন কানের কাছে মুখটা নিয়ে, মান্দা তুমি কার ইবাদত করো? গোশাপ তুই কার ইবাদত করিস? বলতে তো পারতো আমি আল্লাহ, বললি তো হয়ে যেত। আল্লাহ মারিফাত দান করলেন, কত কথা বলছে। আমার নবীর তাওয়াজ্জুহ চিন্তা করো। আমার ভাই জানেরা, ওই সময় গোশাপ বলেছিল মানফিস, ওই গোশাপ বলেছিল মানফিস সামাই আরশুহু। নবী জিজ্ঞাসা করছেন মান মারাবুদ, তুমি কার ইবাদত করো? মানফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি রিকাবুহু। আমি ওই সত্তার ইবাদত করি জানা নাকি আরশে আকাশে রয়েছে, আমি ওই সত্তার ইবাদত করি জানা রহমত জান্নাতে রয়েছে, আমি ওই সত্তার ইবাদত করি জানা আযাব জাহান্নামে রয়েছে, আমি ওই সত্তার ইবাদত করি জানা রাস্তা সমুদ্রে রয়েছে, আমি ওই সত্তার ইবাদত করি জানার হুকুমত রাজত্ব পৃথিবীর জমিনে রয়েছে। আরো জোরে, অফিল বাহরি সাবিল, আমি ওই সত্তার ইবাদত করি যার রাস্তা সমুদ্রে রয়েছে।
অফিল আরদি সুলতানুহু, যার সালতানাত হুকুমত আমার আল্লাহর হুকুমত দুনিয়াতে আছে না নেই, জমিনে সব জায়গায় হুকুমত রয়েছে। ওই সত্তার আমি ইবাদত করি। জানার রহমত জান্নাতে রয়েছে তার ইবাদত করি, জানার আযাব জাহান্নামে রয়েছে আমি সেই সত্তার ইবাদত করি। বলুন সুবহানাল্লাহ। ওই ওশাকে আল্লাহ কত জ্ঞান দান করলেন, নবীর মারিফত দিলেন, নিজের মারিফত দিলেন। আমার নবী এবার গোসাফের কাছে আবারও কানটা মুখটা নিয়ে গিয়ে বলছে, ওরে গোসাফ তুমি বলো মান আনা, আমি কি, আমি কে তুমি বলো। হায় হায় কুরবান হয়ে যায়। ওই সময় গোসাফ বলেছিল, আনতা রাসূলুর রাব্বিল আলামিন, আনতা রাসূলুর রাব্বিল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিনের রাসূল। এতটুকু বলে সে ক্ষান্ত হয় না। ও আমার সোনার ভাইরা, কেউ যদি আমার নবীকে আখির জামানার নবী বলে মেনে নেয়, শুধু যদি শেষ নবী মেনে নেয়, সে মুমিন হতে পারবে না, পারবে না। তাকে মানতে হবে আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। কি ভাই ঠিক না? তাকবিয়াতুল ঈমান, হিফজুল ঈমান, বারাহিনুল কাতিয়া, তাহযীরুন নাস, বندگی কি সিরাতুল মুস্তাকিম খুলুন পেয়ে। কিছু গুস্তাখানা ইবারত রয়েছে, তবু আমার বসিয়াতে আল্লামা হুজুর বলেছেন এগুলো তাদের ইজতিহাদি। তাই আমরা কাফির কুফর করে আমরা আমাদের জীবন মানে কুলসিত করতে চাই না। তাদের অনিচ্ছা কিন্তু ভুল হয়ে গিয়েছিল, তবু আমরা তাদেরকে আহলে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারী মানি। তোমাদের ভুলগুলো আমরা, তোমাদের কিতাব আকারে এখনো ভুলগুলো ছাপা হয়, নবীর সাথে গুস্তাখানা ইবারতগুলো রয়েছে, তবু তোমাদেরকে আমরা দূরে সরিয়ে দেই না, আর তোমরা আমাদের দূরে সরিয়ে দাও। আমাদের মুখালিফত করে বড় আফসোস। তোমাদেরকে এক শ্রেণীর ওলামারা কাফির কুফর করে দাদা হুজুর বাংলার জমিনে দাঁড়িয়ে পাশে থেকে বলেছেন, না এনাদের কাফির কুফর করা যাবে না, এরাও সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এহসান আমার দাদা পীরের আছে। হুসামুল হারামাইন খুলুন, আস-সাওয়ারিমুল হিলজিয়া খুলুন। আরবের আলেমরা, মুফতিরা, হিন্দুস্তানের মুফতিরা তানাদের কাফির কুফর বলেছে, কাফির ফতোয়া দিয়েছে। পরে আবার ওইডুরিনারা করেছেন, ভুল হয়েছিল। ওই ওইডুরো করার কারণে আমরা কাফির কুফর করি না। বই যদিও এখনো সেই পুরানো বই ছেপে আসছে, তাকবিয়াতুল ঈমান, হিফজুল ঈমান, তাহযীরুন নাস, বندگی কি সিরাতুল মুস্তাকিম, বারাহিনুল কাতিয়া। তো আমরা তোমাদেরকে খারাপ বলি না, তোমরা বলো। আমরা বলি তোমাদের সাথে আমাদের ছোটখাটো মাসলা ঝগড়া রয়েছে, কিন্তু তোমরা ছোটখাটো মাসলা মতবিরোধ রয়েছে, ঝগড়া নেই মতবিরোধ রয়েছে, কিন্তু তোমরা বলছো না আমাদের নাজায়েজ হারাম বিদআতকারী, আমাদের শিরক বিদআতকারী বলো তোমরা। আমরা তো তোমাদের এই কথাগুলো বলি না। তোমরা তোমাদের কিতাবের মধ্যে লিখেছো কি, আমার নবীর ইলম শয়তান মালাকুল মউত থেকে কম। বলুন নাউযুবিল্লাহ। इंसान आपस में भाई है, अल्लाह ने उनको बढ़ाई दिए हैं, इसीलिए वो बड़े भाई हुए। আমরা তো এই কথা বলে তোমাদের যদিও আলোচনার মধ্যে রেখো, তবু তোমাদের রেসপেক্ট করি। রহমাতুল্লাহ আলাইহি কথা বুঝতে পেরেছো? আমরা আশরাফ থানভী রহমাতুল্লাহ বলি, হাকিমুল উম্মাত বলি। কি ভাই ঠিক না? বেটি কথা বলে বলি। যারা একসময় কাফির কুফর যারা করেছে, তাদের কথাই আমরা সাই দিই না, তাদেরও দলিল রয়েছে। তারা এই সমস্ত ইবাদতকে ভিত্তি করে কাফির কুফর ফতোয়া দিয়েছে। এখন সেই বই বার হচ্ছে, তবুও ফুরফুরার জমিন থেকে দাদা পীরের বয়োজ্যেষ্ঠ আওলাদরা তারা কাফির কুফর বলেনি। এখনো তাকবিয়াতুল ঈমান খুলুন, হিফজুল ঈমান খুলুন, বারাহিনুল কাতিয়া খুলুন, ওই সমস্ত ইবাদত পাবেন। নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর সহবাসের কথা মনে পড়ে যায়, নামাজ নষ্ট হবে না, কিন্তু নবীর কথা মনে পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর দরবারে নবীর শান, আল্লাহর দরবারে আল্লাহর নিকট পয়গম্বর নবীদের শান চামারের চাইতে জালিল। বলুন নাউযুবিল্লাহ। তবু আমরা রেসপেক্ট করি। আমরা বলি না এটা আমাদের ভুল হয়েছে, ইত্যাদি ভুল হয়েছে, ইচ্ছা কিন্তু করেন, লিখতে যে বোঝাতে গিয়ে হয়ে গেছে। আমরা তো মেনে নিয়ে আপন করে বুকে নিয়ে, তোমরা কেন বুকে নিতে পারবে?
আমরা তো তোমাদের বাংলার জমিনে স্টাবলিশ করার মৌকা দিই, যারা কাফের কুফর করে মাঠের বাইরে করে দিয়েছে তাদের সাথে শাসনা দিয়ে আমরা বলি না। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লামা মুফতি আযম মিল্লাহ হুজুর রাহমাতুল্লাহর সাথে চিঠি বিনিময় হতো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। বলবেন না সুবহানাল্লাহ? আমরা ঝগড়া করতে যাই না, তোমরা এসে ফতোয়া দাও না যায় হারাম বিদআত, তাই বসে আছে আল্লাহ হুজুর কিতাব মিল্লাহ হুজুর কিতাব কিছু দরকার ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 19 শতাব্দীর শেষ লগ্নে 20 শতাব্দীর সূচনাকালে এই বাংলার জমিনে পুরো ভারতের জমিনে খলিফা আবু বকর ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। 150 বছরের ইতিহাসে রিসার্চ আমাদের হয়ে গিয়ে যদি দেখাতে পারে কোন মায়ের লাল এসে আমাদের মুরিদদের সেদিন ওই নামাজ রোজার অস্তিত্বের লড়াই ছিল না, ঈমানের অস্তিত্বের দিনেতে ঈমান নিয়ে মানুষ মারা যাবে না বেঈমান হয়ে মারা যাবে, ওই দুই খলিফা আবু বকর ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। বলুন সুবহানাল্লাহ। আপনি 150 বছর ইতিহাসে দেখুন জনপুরি হুজুর দাদা হুজুর ছাড়া আপনি অন্য পাবেন না বাংলার জমিনে যেদিন ঈমানের অস্তিত্বের লড়াইয়ের দিনেতে খলিফা আবু বকর তার খোলাফারা ছাড়া কেউ ছিল। টুপি কেমন ভাবে পরবেন, কিভাবে ওযু করবেন, এটা তো আমল। ওদিন ঈমানের অস্তিত্ব লড়াই। ঈমান একদিকে খ্রিস্টান মিশনারি পয়সা দিয়ে সব খ্রিস্টান করে নিচ্ছে, আর একদিকে বেদাতি পীর ফকিররা দাদা পীর একদিনে 18টা 17টা থেকে 18টা দরগা ভেঙেছে, আর আমাদের বলে বেদাতি। আমরা তো বেদাত বেদাত নিয়েছি। তখন সাধারণপুর থেকে লাখনৌ থেকে নাদুয়া থেকে কেউ আসে না। ওই সময় দাদা পীরের সাথে পরবর্তীতে জয়েন হয়েছে দাদা পীরের খলিফারা আল্লামা হুজুর পীর আল্লামা নেসারউদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমরা ঝগড়া করি না, তোমরা আমাদের বলো এটা চলবে না, এটা চলবে না, ওই জন্য আমরা বলি না। আমরা যেগুলো করি এগুলো দলিল রয়েছে, আমরা তো ওয়াজিব ফরজ বলি না। তোমার ভালো লাগে না তুমি করবে না, কিন্তু ফতোয়া দিচ্ছ কেন? তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে যদি কেউ রাখে বসে আছে আল্লাহ হুজুর দাদা হুজুর 5 হুজুর, কেন তোমাদেরকে মাঠের বাইরে অনেক আগে হিন্দুস্তানের উলামারা কিতাবের নাম লিখে রাখুন আস-সাওয়ারিম হিন্দিয়া, আর আরবের উলামারা হুসতামুল হারামাইন খুলুন পেয়ে যাবে। কাফির মাঠের বাইরে ফেলে দিয়েছে, তার জন্য আবার তোমাদের বই লিখতে হয়েছিল। সারানপুর হুজুর বই লিখে পাঠালেন আমাদের, আমরা এখন ইসলাহ করেছি, ঠিক আছে, আমরা এগুলো বলতে চাই না। দাদা হুজুর বললেন না, বসে আছে আল্লাহ বললেন না, এরা মুমিন আমাদের ভাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। হয়তো ভুল বুঝাবুঝিতে কিছু কথা লিখে সেই লেখাগুলো এখনো আছে, তবু আমরা তাদের দূরে সরাই না। তোমরা দূরে সরিয়ে দাও কেন? তোমরা সরাও, আমরা আপনি বলেন আপনারা তো প্রতিবাদ করেন, রেগে যান, আরে তোমরা না যায় হারাম শিরক বিদআত বলে আমি রাখবো না। তুমি আমার মুশরিকের আল্লামা হুজুর আমার 5 হুজুর দাদা হুজুরকে তুমি বিদআতকারী বলবে, তুমি বলবে মুশরিক, আমি তোমাকে ছেড়ে দেব? তুমি যদি বলো না এটাও ঠিক, আমরা ঠিক আছে, অসুবিধা না, ভুল বল। আল্লাহ আমাদের যারা নবীর সাথে আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি অন্যদের সাথে আসতে চাই, এটা আমি মানি না, এই যা বলে আমি তার সাথে নেই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যাদের আকীদা ঠিক হয়েছে, দ্বীনের খাতিরে দ্বীনের রুকনে আজমের উপরে আঘাত এলে, রুকনে আজমগুলির উপরে আঘাত এলে দ্বীনের অস্তিত্বের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী অনুসারীরা আমরা একতাবদ্ধ হতে চাই। এটা মাশাআল্লাহ ভালো কথা। তা বলে আহলে হাদিস নয়, তোমাদের আকীদার মধ্যে গড়বড়ি তোমাদের ঠিক আছে, বড় কমের ব্যাপার, ঠিক আছে, আন্দোলনে আছো, ঠিক আছে, তো তোমার সাথে মিলতে পারবো না। কেন? তুমি আমার আল্লাহর সাথে গুস্তাখি করেছো, তোমার আকীদার মধ্যে গড়বড়ি রয়েছে, সেই আকীদা দুরস্ত করো না। তোমরা আমাদের সমস্ত নামাজদেরকে লক্ষ লক্ষ হাদিস তোমরা অস্বীকার করেছো, জাল বলেছো, তোমরা আমাদের আমলগুলিকে শরীয়ত বিরোধী বলো। তো ভাই আমার মুশরিক